গত মে মাসের শুরুতে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিট প্রশ্ন ফাঁস নিয়ে দেশব্যাপী ক্ষোভ শুরু হয়। পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে অভিজিৎ দীপকের নেতৃত্বে গঠিত হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। 20 জুন থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থান শুরু করে তারা। পরবর্তীতে 28 জুন সমাজকর্মী সোনম ওয়াংচুক এই আন্দোলনে যোগ দিলে তা এক বিশাল গণ আন্দোলনে রূপ নেয়। লাখো শিক্ষার্থীর এই ক্ষোভ প্রশমনে চিরাচরিত বল প্রয়োগের পথে বা ইগোর লড়াইয়ে হাঁটেনি মোদী সরকার, বরং সমাধানের খোঁজে দফায় দফায় আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়ে শিক্ষার্থীদের পক্ষে ইতিবাচক ভিডিও বার্তা দেন। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের ক্ষোভ বুঝতে তিনি মন্ত্রীদের কড়া নির্দেশ দেন দলীয় সভা সমাবেশ বন্ধ রেখে সাধারণ ছাত্র জনতাকে মূল্যায়ন করতে। এমনকি তাদের ভাষা বুঝতে মন্ত্রীদের ইনস্টাগ্রাম রিলস বানানোর মতো অভিনব পরামর্শও দেন তিনি। এই পুরো প্রক্রিয়ায় ভারতীয় পুলিশ ও প্রশাসনের ভূমিকা ছিল অত্যন্ত পেশাদার। সিজিপির সংসদ চলো মার্চ কর্মসূচিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ কাঁদানে, গ্যাস ও মৃদু লাঠিচার্জ ব্যবহার করেছে। এর বাইরে কঠোর কোনো দমনপীড়ন বা প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়নি। ফলে চলমান এই আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীর হামলায় বা গুলিতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। তবে পুলিশের মৃদু লাঠিচার্জ ও ধস্তাধস্তির কারণে প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ে আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে খোদ পুলিশ কর্মকর্তারাই তাকে সেবা দিচ্ছেন। অথচ এর ঠিক বিপরীত চিত্র দেখেছে বাংলাদেশ। শেখ হাসিনা ও তার অনুগত প্রশাসন অন্ধভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে জুলাই আগস্টে সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে চালিয়েছে মরণঘাতী বুলেট। সরকারের কৌশলগত নমনীয়তায় 20 জুলাই সিজেপির সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। দফায় দফায় বৈঠকের পর শিক্ষার্থীদের মূল দাবির মুখে গত 25 জুলাই পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, সরকার আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এছাড়া শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়া সব শিক্ষার্থীর বিরুদ্ধে করা FIR বা মামলা প্রত্যাহার করা হবে, যার লিখিত চুক্তি শিগগিরই সম্পন্ন হবে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স বা RAF ও পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবিও রয়েছে শিক্ষার্থীদের। সরকারের এই সদিচ্ছা ও দাবি আদায়ের পর দীর্ঘ 37 দিনের টানা অবস্থান ও দরকষাকষির শেষে শনিবার আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস। সরকারের ইতিবাচক সাড়ার কারণেই তারা আন্দোলন প্রত্যাহার করছেন বলে জানান তিনি। তবে সমঝোতার পাশাপাশি শৃঙ্খলার প্রশ্নেও কঠোর প্রশাসন। আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক মাধ্যমে যেসব আপত্তিকর ও অশালীন ট্রল বা পোস্ট করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। বিভিন্ন প্ল্যাটফর্মকে নোটিশ দিয়ে ইতিমধ্যে অধিকাংশ ভিডিও ও পোস্ট সরিয়ে ফেলা হয়েছে, যেমনটা হাসিনার আমলে বাংলাদেশেও দেখা যেত। সব মিলিয়ে ভারত প্রমাণ করেছে প্রশাসন পেশাদার হলে এবং সরকারের সদিচ্ছা থাকলে রক্তপাত এড়ানো সম্ভব, তা ক্ষমতা ধরে রেখেও, যা বাংলাদেশে সম্পূর্ণ অনুপস্থিত ছিল। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।